এই তোর কথা বিশ্বাস করে কি হবে? তুই বসতি সবাইকে বিশ্বাস করাতে পারবি তো? সবাই তোকে দোষ দিচ্ছে আর দেবেও। নষ্ট হয়ে গেল এটা আমার নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল। নষ্ট হয়ে গেল। আরে আমি খারাপ মেয়ে নই, আমার কথা শুনুন, আমি খারাপ মেয়ে নই। কেন শুনছো না আমার কথা? আমি পরে দেখিয়ে দেবো তোমাদের। আমি যা বলছি সত্যি বলছি, আমি খারাপ মেয়ে নই। ওই গুন্ডাটা আমাকে ছোঁয়নি। ও বাবা, বাবা, ওই গুন্ডাটা, একমাত্র ওই গুন্ডাটাই বলবে ও আমাকে ছোঁয়নি আমাকেও। আমি খারাপ মেয়ে নই। এই চল, চল আমার সঙ্গে চল ওই গুন্ডাটার কাছে, শুনবি, সত্যি কথা শুনবি, ও বলবে তোদের। চল না আমার সঙ্গে। আমি পাগল হয়ে গেছে তোমার মেয়ে, পুরো পাগল হয়ে গেছে। এই ছোট্টা, তুই চল আমার সঙ্গে। শম্ভু বলবে আবার সত্যি কথা। ছোট্টা, শেষবারের মতন আমার কথা শোন, চল না আমার সাথে। আমি কোথাও যাব না। যেতে তোকে হবে, আমার মাথার দিব্যি রইল। চল আমার সাথে। তুই কি পাগল হয়ে গেলি অংশু? জেনে শুনে একটা দুশ্চরিত্রা মেয়েকে বিয়ে করতে রাজি হয় কেউ কখনো? অংশু, তুই কোথায় গিয়েছিলি বাবা? সারা রাত কোথায় ছিলি? আচ্ছা, এমনটা কেউ করে? ফিরে তো আমি এসেছি বাবা। ঠাম্মা, এই বিয়েটা আমি করবো ঠাম্মা। কিছুতেই না। কেন? তুমি, বাবা, সবাই তো খুব করে চাও আমার বিয়ে দিতে। আর এর চেয়ে ভালো মেয়ে কেনই বা আমাকে বিয়ে করবে বলো? একটা ভালো মেয়ে, সুন্দর মেয়ে আমার মতো একটা ছেলেকে কেন ভালোবাসতে যাবে বলো? কিন্তু অংশু, এই মেয়ে যে তোকে কোনোদিনও ভালোবাসবে না বাবা। তাই তো এই বিয়েতে রাজি হয়েছি ঠাম্মা। একটা ভালো সুন্দর মেয়ে আমাকে বিয়ে করলে সারাটা জীবন কুঁকড়ে থাকতো। লজ্জায়, ঘেন্নায় আমাকে ছেড়েও যেতে পারতো না, শুধু দুঃখই বয়ে বেড়াতো। তার চেয়ে এই মেয়েই তো ভালো ঠাম্মা। ভালোবাসবে না, দুঃখেও থাকবে না, হয়তো সহজেই আমাকে ছেড়ে যেতে পারবে। তুই কি বলছিস অংশু? যে তোকে বিয়ে করবে সে তোকে ছেড়ে চলে যাবে? যাবেই তো বাবা। আমিই তো চাই না আমার সঙ্গে থেকে কারোর জীবনটা নষ্ট হোক। ঠাম্মা, তোমরা এই বিয়েতে রাজি হয়ে যাও ঠাম্মা, রাজি হয়ে যাও। বিয়ে পাগলা হয়ে গেছে।
ও দিদি, পুরো বিয়ে পাগলা হয়ে গেছে বুঝলে। এখন যাকে সামনে পাবে তাকেই ধরে বিয়ে করে ফেলবে। ভাবো। বাবা, তাহলে একদিন কি করছিল? বললো না কেন? ভনিতা করে রইলো। বললে তো আমাদের ঝামেলা মিটে যেত। ডিসগাস্টিং। বৌদি, তুমি বুঝতে পারছো না। দাঁড়াও, আমি তোমাকে বোঝাচ্ছি। আমার কি মনে হয় জানো, কাল রাত্রিটাই সবকিছু একেবারে পাল্টে কিরকম বলছি না, মানে কোথায় গেল, কেন গেল তা অবশ্য বলতে পারবো, কিন্তু যেখানেই গেল সেখান থেকে এই জ্ঞান আহরণ করে ফিরলো যে বিয়েটা এক্ষুনি করতে হবে। আর তাছাড়া ওরকম একজন হ্যান্ডসাম হাঙ্ক একা একা ঘুরে বেড়ালে ভালো দেখায় বলো? না বাবা, তোমাদের এই ঠাম্মাকে আমার একদম বিশ্বাস নেই। এখনো যা উঠে পড়ে লেগে আছে। তাছাড়া ঠাম্মাও পারবে বলে মনে হচ্ছে না মা। দেখলে না বড়দা কিরকম গম্ভীর ভাবে বললো, এই বিয়েটা হবে ঠাম্মা। ও দিদি, চলো না। কোথায় শপিং করব। কি? হ্যাঁ, আমাদের একমাত্র আদরের বড় ভাসুরের বিয়ে, একটু নতুন নতুন শাড়ি গয়না পরবো না বলো? বাবা, আমার কোনো দরকার নেই। বিন্দু মাত্র ইচ্ছে নেই ওই বিয়েতে থাকার। কি গো? ও বৌদি, এরকম করো না, এই সুযোগটা মিস করো না। জড়ি সচরাচর পাওয়া যায় না। যাকে বলে হিট যাত্রা পালা। কি 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 কি? দুশ্চরিত্র বন্ধন, কালো লোকের ক্রোধ। আস্তে আস্তে আস্তে, এত আনন্দ করার কিছু নেই, চুপ। সকালের পর থেকে ওদিক কিন্তু একদম চুপচাপ। আমার ভালো ঠেকছে না। ভেতর ভেতর কি মতলব বাড়ছে কে জানে। আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে। শম্ভুর কাছে যাচ্ছে ওরা। চলো গিয়ে দেখতে হবে। আর শম্ভু আর কি বলবে, ও তো ওই রকমই। চল মা, আমি সঙ্গে যাই, চল। না, কেউ কোথাও যাবে না। বড়দা, বলছি কি, তুই আমার সঙ্গে চল। কোন? চল না আমার সঙ্গে, চল। তুই আয়। সারা এখানে কি মজা দেখা হচ্ছে? চল। আমি যাই, চল। না, তুমি কোথাও যাবে না, কোথাও না। মা, লাগলো চোখে